মাত্র ৩৪ বছর বয়সে রাষ্ট্রপতি পশ্চিমা বিশ্বের হুমকি উপেক্ষা করে নিজের জাতিকে নতুন পথ দেখাচ্ছেন যে ব্যক্তি, যার নাম শুনলেই পশ্চিমা শক্তিগুলো ঘাবড়ে যায়, তিনি হচ্ছেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। আজকের এই ভিডিওতে আমরা জানব তার শৈশব থেকে রাষ্ট্রক্ষমতায় ওঠার যাত্রা, তার সাহসী সিদ্ধান্ত এবং আফ্রিকায় ঘটে চলা এক নতুন বিপ্লবের গল্প। ইব্রাহিম ট্রাওরের জন্ম ১৯৮৮ সালে বুরকিনা ফাসোর বদিউল আসো অঞ্চলের এক সাধারণ মুসলিম পরিবারে। তার পরিবার ছিল ধর্মভীরু এবং ছোটবেলা থেকেই ট্রাওরে ছিলেন সৎ, নির্ভীক এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন স্থানীয় স্কুলে। এরপর ভর্তি হন ওয়াগাদুগু বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এই সময়েই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং নেতৃত্বের গুণাবলীর প্রকাশ ঘটান। ইউনিভার্সিটি শেষ করে ইব্রাহিম যোগ দেন বুরকিনা ফাসো মিলিটারি বাহিনীতে। তিনি কাজ করেন আতিরি দেইলা ন্যাশনাল গার্ডে এবং পরে পদোন্নতি পেয়ে হয়ে যান ক্যাপ্টেন। সাহসিকতা ও দেশপ্রেমে তিনি খুব অল্প সময়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটে, যেখানে তিনি পশ্চিম আফ্রিকায় ক্রমবর্ধমান জিহাদি হামলা মোকাবিলায় নেতৃত্ব দেন। এই সময়েই তিনি উপলব্ধি করেন সমস্যার মূল শেকড় আসলে দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং পশ্চিমা নিয়ন্ত্রণাধীন সরকার। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোতে শুরু হয় জিহাদি হামলা, দুর্নীতি ও অর্থনৈতিক বিপর্যয়। বেশিরভাগ মানুষ ছিল দারিদ্র্যের মাঝে, অথচ সরকার ছিল বিলাসী ও অদক্ষ। ২০২২ সালে প্রেসিডেন্ট পল হেনরি দামিবা ক্ষমতায় ছিলেন। তিনিও নিজে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। জনগণ চায় পরিবর্তন, সেনাবাহিনী চায় কার্যকর নেতৃত্ব। এই মুহূর্তেই আবির্ভাব ঘটে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের। ৩০ সেপ্টেম্বর ২০২২ ইব্রাহিম ট্রাওরে নেতৃত্ব দেন এক শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থানে। প্রেসিডেন্ট দামিবাকে সরিয়ে তিনি হন দেশের অস্থায়ী প্রেসিডেন্ট। তিনি ঘোষণা দেন, আমরা এসেছি দেশের জন্য, নিজের জন্য নয়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের এই বিপ্লব। তার এই কথায় কোটি মানুষের মনে আশার আলো জাগে। মাত্র ৩৪ বছর বয়সে রাষ্ট্রপ্রধান হওয়া ট্রাওরে হয়ে যান বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রেসিডেন্ট। ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে শুরু হয় এক নতুন আফ্রিকান জাতীয়তাবাদ। তিনি ঘোষণা দেন, আফ্রিকা কারো উপনিবেশ নয়, আমরা নিজের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করব। তিনি ফরাসি সেনাবাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দেন, বিদেশি এনজিও ও পশ্চিমা প্রভাবাধীন মিডিয়াগুলোর কার্যক্রম বন্ধ করেন। তিনি মালি ও নাইজারের নতুন সামরিক সরকারের সঙ্গে জোট গঠন করেন, যার নাম দ্য আলিয়ান্স অব স্টেট অফ দ্য সাহেল বা AES। এই জোটের লক্ষ্য আফ্রিকার সার্বভৌমিকতা নিশ্চিত করা। ট্রাওরে দেশের স্কুল, হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীর সংস্কারে মনোযোগ দেন। তিনি ঘোষণা দেন, সেনাবাহিনীতে দুর্নীতি চলবে না, রাজনীতিতে দলীয় স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থই আগে। সেনাবাহিনীর মনোবল ফিরে আসে। দক্ষিণ ও উত্তরাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। প্রথমবারের মতো জনগণ সরাসরি প্রেসিডেন্টকে চিঠি লিখে সমস্যার কথা জানাতে শুরু করে। তবে সবকিছু এত সহজ ছিল না। বিদেশি নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং মিডিয়া অপপ্রচার তার বিরুদ্ধে প্রতিনিয়তই ছিল। ট্রাওরের জনপ্রিয়তা এখন শুধু বুরকিনা ফাসোতে নয়, পুরো আফ্রিকাতেই ছড়িয়ে পড়েছে। তাকে অনেকে বলছেন নতুন থমাস সাঙ্কারা, যিনি একসময় বলেছিলেন, একজন বিপ্লবী নেতা হতে হলে সত্য বলতে হবে, নিজের জীবন বাজি রেখেও। তার ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা এখনও স্পষ্ট নয়, তবে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখাই আমার লক্ষ্য নয়, বরং ভবিষ্যৎ গড়াই আমার উদ্দেশ্য। ইব্রাহিম ট্রাওরের জীবনের গল্প আমাদের শেখায়, সাহস, সততা আর সংকল্প থাকলে একজন মানুষ গোটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আপনার কি মনে হয়, ইব্রাহিম ট্রাওরে সত্যিকারের নায়ক, নাকি তিনিও কেবল আরেকজন সামরিক শাসক? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে।